আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরনো দিনের একটি রেসিপি, যার নাম হলো গাটি কচু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তাহলে আসুন দেখে নিন গাটি কচু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আমি কিভাবে রান্না করছি। বাজার থেকে আপনারা যখনই গাটি কচু কিনবেন তখনই দেখবেন যেন গাটি কচুটা সাদা হয় আর ছোট ছোট হয়। বড় বড় আর কালো কালো দেখে গাটি কচু একদমই কিনবেন না। কালো গাটি কচুগুলো খেলে অনেক সময় গলা চুলকায়, সেই জন্যই আপনারা সবসময় বাজার থেকে এরকম সাদা দেখে গাটি কচু কিনবেন। আসুন তাহলে দেখে নিন আমি গাটি কচু কিভাবে পরিষ্কার করছি। একটা পিলার দিয়ে আমি গাটি কচুর খোসাগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি কচুর মুখটা আর নিচের দিকটা একটুখানি ভালো করে কেটে দিচ্ছি। প্রথমে আমি গাটি কচুটাকে লম্বা করে কেটে নিচ্ছি। কচুটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়েও আবার একইভাবে আমি কচুটাকে কেটে নিই। এই কচুগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আমি সেই জন্য কচুটাকে মোটা করে কেটে নিয়েছি। কিছুটা আদা আমি এখানে নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 1 টেবিল স্পুন আমি গোটা জিরে নিয়ে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে আমি পেস্ট তৈরি করে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে মেখে রেখে দেব। একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি। এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন। আগে থেকে যে আমি কচুগুলো কেটে রেখেছিলাম, কচুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সেই কচুগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে হালকা করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি কচুগুলোকে তুলে নিচ্ছি। বেশিক্ষণ আপনারা সেদ্ধ করবেন না, পরে রান্না করার সময় কচুগুলো কিন্তু ভেঙে যাবে। তিন থেকে 4 টেবিল স্পুন আমি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়ে সর্ষের তেলগুলোকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজবেন না, চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এই চিংড়ি মাছ ভাজার তেলটা দিয়েই আমি রান্না করব, তাহলে কচুর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা আমি রসুনকে থেতো করে নিয়েছি। এই থেতো করা রসুনটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কচুগুলোকে। কচুগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর কিছুটা গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাগুলোর গায়ে থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে আর আমার মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 কাপ গরম জল। ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম।
ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকাটা তুলে নিচ্ছি। কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি গাটি কচুটাকে নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর চচ্চড়ি। এই তরকারি সার্ভ করবেন ভাত বা রুটির সঙ্গে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।